আজকে আমরা কথা বলবো ইউরোপীয় ইউনিয়ন বা নেটো বা যুক্তরাজ্য এরা কি আমেরিকাকে ছাড়াই কি চলতে পারবে কি পারবে না। আমরা দেখেছি এই আলোচনাটা শুরু হয়েছে ট্রাম্প এবং জেলেনস্কি ওভাল অফিসে যে তাদের একটা বৈঠক করেছেন। সেখানে জেলেনস্কিকে বিভিন্নভাবে স্বৈরশাসক বলেছেন বা রাশিয়া এবং ইউক্রেনের মাঝখানে যে একটা চুক্তি করতে বলা হয়েছে, এই চুক্তিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। এর প্রেক্ষিতে ট্রাম্প কিন্তু জেলেনস্কিকে কিন্তু অনেক অপমান অপদস্থ করেছেন এবং এই অপমান অপদস্থের কারণে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, নেটো এরা কিন্তু হালকা নড়েচড়ে বসেছে। এটা বলে রাখা ভালো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়, এটা 1922 সালে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়। এই যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র যে পরিমাণ হেল্প করেছে বা সহযোগিতা করেছে, এটা প্রায় 65.9 বিলিয়ন মার্কিন ডলার। তারা এটা এই পরিমাণ এই মূল্যের পরিমাণ অস্ত্র তারা ইউক্রেনকে দিয়েছে জো বাইডেন প্রশাসন। অন্যদিকে গোটা ইউরোপ মিলে ইউরোপীয় ইউনিয়ন নেটোভুক্ত সদস্য দেশ এরা সবাই মিলে 64,000 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা দিয়েছে একাই, তা সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন যে দেশ রয়েছে সবাই মিলেও কিন্তু সেই পরিমাণ দেয় না আর কি। এখন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের ট্রাম্প কিন্তু যে ক্ষমতায় আসার পর কিন্তু সে 79টি নির্বাহী আদেশ সই করেছে এবং এই 79টি নির্বাহী আদেশের মধ্যে তিনি প্রথম যে তিনি একটা নীতি প্রণয়ন করেছেন সেটা আমেরিকা ফার্স্ট। আমেরিকা ফার্স্ট, এই আমেরিকা ফার্স্ট নীতিতে তিনি কিন্তু এই যে তার মধ্যে যে কয়েকটা জিনিস রয়েছে, যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তিনি বন্ধ করতে চান, তারপর গাজা ফিলিস্তিন এই যুদ্ধটা তিনি বন্ধ করতে চান। তো গাজা ফিলিস্তিনি যুদ্ধ ইতিমধ্যে বন্ধ হওয়ার উপক্রম, তারপরে এটা তো বলা যাচ্ছে না, কিন্তু রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটা যে স্টপ করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে। এখানে ট্রাম্প কিন্তু রাশিয়ার সাথেও কনভারসেশন করেছে এবং রাশিয়া সেটা মেনে নিয়েছে। আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের যে লুহানস্ক, দোনেস্ক এই অঞ্চলগুলা দখল করেছে। আবার ইউক্রেন কিন্তু যে রাশিয়ার যে কুরস্ক যে অঞ্চল রয়েছে এটা কিন্তু দখল করেছে এবং আমরা এটাও দেখলাম যে কুরস্ক কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু রাশিয়ার দখলে চলে আসছে। এখন এই বিষয়গুলা নিয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়নগুলা কিন্তু আসলে নড়েচড়ে বসছে এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা এরা বলে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, কিন্তু এটা যাতে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অনুকূলে যাতে এই যুদ্ধটা বন্ধ না হয়। হ্যাঁ, তারা এটা চাচ্ছে, তারা চায় যে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ট্রাম্প চাচ্ছে যে যেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কনভারসেশন করবে, এখানে ইউক্রেনও থাকবে না। এই বিষয়টা ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যে ফ্রান্সের যে ইমানুয়েল যে ম্যাক্রো, এরপর যে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী স্ট্রমার, এরা কিন্তু কনভারসেশন করেছে যে আসলে এরকম দেওয়া যেতে পারে না। এই জন্য তারা নিজেরা কিন্তু বারবার ইউরোপীয় ইউনিয়নের যে দেশভুক্ত যে দেশগুলা রয়েছে, নেটোভুক্ত দেশগুলা রয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে কনভারসেশন করতেছে এটাকে কিভাবে যে আমরা করতে পারি, যে আমরা কিভাবে সলিউশন করতে পারি। আমাদের যুক্তরাষ্ট্রকে ছাড়াই আমাদেরকে একাই চলতে হবে। হ্যাঁ, এর জন্য তারা ওই তো ইউক্রেনের জন্য তারা 800 পাউন্ড মার্কিন যে 800 পাউন্ড মার্কিন যে রয়েছে, 800 কোটি পাউন্ড তারা একটা তহবিলের আহ্বান জানাইছে এবং তারা যে নেতৃভুক্ত যে দেশগুলো আছে তাদের প্রত্যেকটা দেশে তাদের জিডিপির 2%
এই তো নেটোর জন্য তো ব্যবহার করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা কি আসলেও পারবে? না, আসলেও পারবে না তা। যে যুক্তরাষ্ট্র বলছে যে আমার দেশ থেকে জো বাইডেন এ পর্যন্ত যত সহযোগিতা দিয়েছে আমি ফেরত চাই, এবং হচ্ছে যে কিছু অস্ত্র হচ্ছে যেগুলা যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার আগে, অর্থাৎ যে বাইডেন প্রশাসন যাওয়ার যে পূর্ব মুহূর্তে কিছু আদেশ সই করেছিলেন বাইডেন, আ সেগুলা অস্ত্র হচ্ছে পথিমধ্যে আছে। সেগুলা হচ্ছে যে ফেরত নিয়ে আসার ট্রাই করছে হচ্ছে ট্রাম্প প্রশাসন। এবং এগুলা যদি আসলেও যে ফেরত নিয়ে আসে, এবং এটা কিন্তু আসলেও এ এ ইউক্রেনের প্রতি হচ্ছে একটা চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র, যাতে এই যুদ্ধটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবং এই যুদ্ধটা আসলেও বন্ধ হবে কিনা এটা এখন ইউরোপীয় ইউনিয়ন যে রয়েছে এবং নেটোভুক্ত দেশ রয়েছে এদের উপরে ডিপেন্ড করে। এরা কি পরিমাণ হচ্ছে আর্থিক সহযোগিতা এরা তো দিতে পারবে। হ্যাঁ? এরা কি পরিমাণ আর্থিক সহযোগিতা ইউক্রেনকে দিতে পারবে। আসলে অ্যাকচুয়ালি আমি আগেই হিসাব করেছি যে যে সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন মিলে হচ্ছে যতটা টাকা দিয়েছে, বা হচ্ছে যত ডলার দিয়েছে, এর একাই কিন্তু হচ্ছে তার চেয়েও বেশি কিন্তু যুক্তরাষ্ট্র দিয়েছে। দ্যাটস ওয়াই আমেরিকাকে ছাড়া ইউক্রেন কিন্তু তার যুদ্ধ কিন্তু হচ্ছে কন্টিনিউ করতে পারবে না। এবং হচ্ছে আমরা দেখেছি প্রায় এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় হচ্ছে ইউক্রেনের প্রায় হচ্ছে ৯৩,০০০ সৈন্য কিন্তু হচ্ছে প্রায় মারা গিয়েছে। এবং যে এগুলা নিয়ে হচ্ছে কিন্তু এখনো কনভারসেশন চলছে, এবং এগুলা কিভাবে হচ্ছে শেষ হয়ে যায়, এবং হচ্ছে রাশিয়া ইউক্রেন কিভাবে এই যুদ্ধটা শেষ হয়ে যায়, এগুলা কিন্তু হচ্ছে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ কাজ করছে। এবং আমি আরেকটা যে কথা বলে রাখি যে ট্রাম্প হচ্ছে যতগুলা হচ্ছে নির্বাহী আদেশ জারি করেছেন, এর মধ্যে তিনি হচ্ছে আসলে যে অনেক বিতর্ক সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে, এবং হচ্ছে সারা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য যে রয়েছে এগুলার মধ্যে তিনি হচ্ছে একটা যে আচমকিত বা আচমকিত সৃষ্টি করেছেন, যে কিভাবে যে তিনি হচ্ছে মেক্সিকোর যে উপরে হচ্ছে তিনি 25% শুল্ক আরোপ করেছেন, তারপর হচ্ছে কানাডার উপর হচ্ছে শুল্ক আরোপ করেছেন, এবং চীনের উপরে হচ্ছে আরও 10% হচ্ছে শুল্ক আরোপ করেছেন। এই আর কি বিষয়টা। এবং হচ্ছে তিনি আ আ যে যে ট্রাম্প হচ্ছে যে কানাডার যে প্রেসিডেন্ট ছিলেন, যে প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, আ তাকে কিন্তু হচ্ছে আসলেও যে কানাডার আ আ যে মানে গভর্নর বলে হচ্ছে তাকে আ যে সম্বোধন করেছিলেন তখন। এইগুলা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হচ্ছে, এবং এই বিতর্কগুলা হবে ট্রাম্প যতদিন থাকবে। এই হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে পররাষ্ট্রনীতি। এবং আসলেও যে ইউক্রেন এবং হচ্ছে আ রাশিয়া এই যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এটা চলবে কি চলবে না, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উপরে, এবং তারা যে কতদূর হচ্ছে সহযোগিতা করতে পারে। আসলে আমার মনে হয় হচ্ছে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র ছাড়া বা যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া কিন্তু এই যুদ্ধটা হচ্ছে ইউক্রেনের পক্ষে কন্টিনিউ করা পসিবল না। থ্যাংক ইউ সো মাচ।